নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কুম্ভ রাশির 2025 সাল কি রকম যেতে চলেছে। একটু আগেই আমরা শ্রী মুখার্জির সাথে যখন কথা বলছিলাম, মানে আমরা নয়, আমি শ্রী মুখার্জির সাথে কথা বলছিলাম, তখন জানতে পারলাম কুম্ভ রাশির নাকি প্রেমের যোগ আসতে চলেছে আগামী বছর 2025 সালে। অতএব আপনিও কি প্রেম করার জন্য কাউকে খুঁজছেন, অথবা প্রেমে রয়েছেন, কারোর সাথে প্রেম করছেন, তাহলে আপনার 2025 সাল কিরকম যেতে চলেছে, বা কিভাবে আপনার প্রেমটা আরো দৃঢ় হতে পারে, বা অথবা আপনি যার সাথে প্রেম করার কথা ভাবছেন তার সাথে কিরকম কি হতে পারে, সেই বিষয়ে আজকে জেনে নেব শ্রী মুখার্জির থেকে। মুখার্জিদা, নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। কুম্ভ রাশির এখন সাড়ে সাতির মধ্যভাগ। এই সাড়ে সাতির বিষয়ে একটুখানি আপনাদের বলে দিই। সাড়ে সাতির বিষয়ে কোনো ভয়ের কিছু নেই। সাড়ে সাতি কর্মফল দেয়। কর্মফলদাতা শনিদেব। যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। ভালো লোক চিনবেন, খারাপ লোক আপনাদের কাছ থেকে মুখোশ খুলিয়ে তারা চলে যেতে বাধ্য হবে। একটা সময় ধারে কাছেও থাকবেন না। এবার বলি আপনার প্রশ্ন হিসেবে 2025 জানুয়ারি মাস যখন শুরু হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে কুম্ভ রাশির যে চতুর্থ ঘর হচ্ছে আপনার সুখ শান্তি। প্রেমের বিষয়ে আসবো একটু পরে, 1 সেকেন্ড 2 সেকেন্ড 2 মিনিট পরে আসবো। চতুর্থ ঘর যে বৃহস্পতি, সেই বৃহস্পতি বক্রী হয়ে আছে। তার মানে এখন এই যে আলোচনা, এই যে টপিক শুনে অনেকেরই মনে হচ্ছে এখন আমাদের চোখ দিয়ে জল শেষ হচ্ছে না। কিসের প্রেমের আনন্দ? আমরা কি পাবো? ঠিক। গাছে কাঁঠাল গোপে তেল। সেই জায়গায় দেখা যাচ্ছে যে বৃহস্পতি ডিরেক্ট হবে ফেব্রুয়ারি মাসে। ডিরেক্ট হওয়ার পরে কুম্ভ রাশির অনেক স্বপ্ন বাস্তব হবে। প্রথম কথা, সুখ শান্তির দিক দিয়েও ভালো হবে এবং শনিদেব এই যে মাঝখানে আছে, মানে মাঝের যে সাড়ে সাতির পর্ব, এই সাড়ে সাতির পর্বের প্রথমে, কারণ কুম্ভ রাশি সচরাচর শনিদেব কিন্তু সাড়ে সাতিতে অত কষ্ট দেন না। তথাপি এইবার বৃহস্পতি যে ডিরেক্ট হচ্ছে, বৃহস্পতি ম্যাচুরিটির ফল পাবে। বৃহস্পতি 15ই মে 2025 সালে বৃহস্পতি মিথুনে যাবে। মিথুন রাশি হচ্ছে কুম্ভ রাশির থেকে পঞ্চম রাশি। 1 2 3 4 5 পঞ্চম রাশি। এই পঞ্চম ঘরে যখন বৃহস্পতি যাবে তখনই কিন্তু কুম্ভ রাশির এই প্রেমের জায়গাটা আস্তে আস্তে ম্যাচিউর করবে। মানে এটা ফেব্রুয়ারির পরে? হ্যাঁ, 15ই মে যাচ্ছেন। আচ্ছা, 15ই মে এর পরে। 2025-এ 15ই মে বৃহস্পতি মিথুন রাশিতে যখন যাবে তখন হবে। প্রেম একটা জিনিস দেখুন, প্রেম বলতে কিন্তু ভালো দুটো বন্ধুও হয়, দুজন বান্ধবীও হয়। আমাদের আবার মানে কি একজন জাতক একজন জাতিকার সঙ্গেও হয়। মানে প্রেমের কিন্তু ইউনিভার্সাল মানে। খুব ভালো বন্ধুর মধ্যেও একটা প্রেম হয়। প্রেম মানে এই নয় যে একটা ছেলে একটা মেয়ে শুধু প্রেম করলো বা এইসব এইটা না। আবার কোনো প্রাণীর প্রতিও প্রেম হতে পারে, কোনো পোষ্য কেউ যদি পোষে বা কর্মস্থান বিশেষ করে যেটা দেখা যাচ্ছে, পঞ্চম স্থানে যদি বৃহস্পতি যায় সেটা নবমের নবম। নবম হচ্ছে ভাগ্য। আচ্ছা। এবার ভাগ্যস্থানে হচ্ছে বৃহস্পতি বসে আছে, সেটা রাশির পঞ্চম। মানে ভাগ্যর সঙ্গে একটা প্রেম হলো। আচ্ছা। মানে কি ভাগ্যে যেগুলো আটকে ছিল সেগুলো ম্যাচিওর করবে। এতদিন ভাগ্যকে যারা দুষছিলেন কুম্ভ রাশি, তাদের ভাগ্যকে বললেন আমার ভাগ্যটা ভালো। এই যে একটা প্রেম হলো ভাগ্যের সঙ্গে। আচ্ছা। এবার দেখতে হবে সেই জায়গা থেকে যে প্রতিটা ঘরের ভাবন ভাব আছে। ভাবন ভাব মানে কি? ধরুন আজ কুম্ভ রাশির দ্বিতীয় রাহু। এই যে জানুয়ারি থেকে মার্চ অব্দি আপনারা 2025 যদি যান তাহলে মোটামুটি মাঝে যে সাড়ে সাতির মধ্য পর্ব চলছে, দ্বিতীয় রাহু আছে মানে উল্টোপাল্টা কিছু জায়গায় টাকা ইনভেস্ট হয়ে গেছে। টাকা আপনারা ইনভেস্ট করেছেন সেটা রিটার্ন পাননি। টাকা সেভিংস করতে পারেননি। আপনারা যে জায়গায় গেছেন সেই জায়গায় ঝামেলা হয়েছে। উল্টোপাল্টা কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে। কথার যোগাযোগটা ঠিকভাবে ম্যাচিওর করেনি। মায়ের সুখ মানে শরীর স্বাস্থ্য, চতুর্থ ঘরে বৃহস্পতি বক্রী, মায়ের শরীর স্বাস্থ্যের দিক দিয়ে প্রবলেম গেছে। মানে নানান উথাল পাথাল কিন্তু হয়েছিল। আবার কি মানে চলছিল আর কি, চলছিল। এবার সেই জায়গাতে শুধু সাড়ে সাতি না, সাড়ে সাতিটা ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে মানে কর্মফল, ডিফারেন্ট প্ল্যানেট। আচ্ছা। আজকে সাড়ে সাতি যদি শনিদেব ভালো থাকে ভালো ফল দেবে। দ্বিতীয় রাহু আছে, রাহু যদি ভালো থাকে তাহলে দ্বিতীয় স্থানে রাহু, অনেকে লটারিও পেয়ে যেতে পারে। আচ্ছা। আবার কি জলরাশি, অনেকে জলের মতন টাকা বেরিয়েও যেতে পারে। আচ্ছা।
মানে যেমন যেমন আমি বারবার বলি, যেমন যেমন আপনি জীবনের অঙ্কটাকে মেলাবেন, 2 এ 2 আপনি 4 লিখুন, সেখানে দেখবেন আপনার কর্মফলে কিন্তু চিহ্নটা বসবে। 2 আছে 2 আছে। কর্ম আর ফল ইকুয়াল টু সেই উত্তরটা আপনাকে বসাতে হবে। এবার আপনি সুন্দরভাবে বসালেন 4, কিন্তু আপনার কর্মে আছে ওখানে মাইনাস। 2 প্লাস 2 মাইনাস 2 ইকুয়াল টু 4 তো হবে না। সেখানে 0 2 হবে। minus 2 equal ইকুয়াল to টু 0 0 হবে। সেখানে 4 লিখলে তো হবে না। না। তার মানে আপনি যদি জীবনটাকে প্যাশন এর সঙ্গে নিয়ে যান, তাহলে দেখবেন আপনার জীবনের সমস্ত কর্মফল পজিটিভ হবে। আর যদি ফ্যাশন এর সঙ্গে নিয়ে যান, যে আমি তো ঠাকুর ডাকছি, আমি তো কাজ করছি, ঠিক আছে। নিজেকে সান্ত্বনা যদি আজকে দেন, তাহলে পরে দেখবেন একদিন সবাই আপনাকে সান্ত্বনা দিচ্ছে। নিজেকে কোনোদিন সান্ত্বনা দেবেন না। যে হ্যাঁ, আমি যা করছি ঠিক করছি। আমি যা করছি ভালো আছি। আমি ঠিক আছি। না। তাহলে ভগবান কিন্তু এরমভাবে তৈরি করতেন না, নিজের মুখটা দেখার জন্যই আয়নার দরকার হতো না। এটা কিন্তু কঠিন বাস্তব। তা হুম। এবার দেখা যাচ্ছে কি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মোটের উপর শুভ যাবে। আপনাদের যেহেতু অষ্টমে কেতু ছিল, অনেক সময় কি হয় আধ্যাত্মিক জগতের সঙ্গে আপনারা যারা যুক্ত তারা অনেক কিছু ভাইব্রেশন পাবেন, দেখতেও পাবেন। কিন্তু সেখান থেকে ম্যাচিওর না করলেই আমরা কষ্ট পাই। আমরা ধরুন আজকে স্বপ্নে অনেক কিছু দেখি, মানে শুয়ে ঘুমিয়ে অনেক কিছু দেখি। কিন্তু সেই জায়গা থেকে যখন স্বপ্নটা ভাঙি তখন কিন্তু আমরা কষ্ট পাই। হুম। এবার কি হচ্ছে কুম্ভ রাশি যখন সেকেন্ড ফেজ শুরু হবে, যখন এপ্রিল মাস, মে মাস, এই এপ্রিল টু জুন আপনাদের তখন কি হবে? মে মাসে কিন্তু প্রথম বলি ৩০শে মার্চ শনিদেব আপনাদের ২য় স্থানে যাবে। কুম্ভ রাশির ২য় স্থানে মানে শনিদেব এবং রাহু একসঙ্গে হয়ে গেল। তার মানে কিছু, কিছু জায়গায় দেখবেন আনএক্সপেক্টেড টাকা আসবে, আবার কিছু, কিছু জায়গায় বেরিয়ে যাবে। শনিদেব যেগুলোকে ধরুন আজকের কোনো না কোনো কারণে যেকোনো ঘরে মানে গ্রহ নক্ষত্রের জন্য অর্থটা দেরি হচ্ছিল বা কোনো কিছু পেতে দেরি হচ্ছিল। কিন্তু রাহু হঠাৎ করে পাইয়ে দিল। আবার রাহু খরচা করে দিল। হুম। এই জায়গাটা কন্ট্রোল করতে হবে। এই জায়গাটা সেভিংস করতে হবে। সেভিংস এর জন্য কি করবেন সেটাও বলে দেব। এবং আরো পুঙ্খানুপুঙ্খভাবে ২০২৫ কেমন যাবে আপনারা দেখতে থাকুন। লং ভিডিও আপনারা দেখতে পাবেন রাশি অনুযায়ী। এমত অবস্থায় যেটা দেখা যাচ্ছে যে ১৫ই মে বৃহস্পতি আপনার প্রথম প্রশ্নটা বলি। ১৫ই মে বৃহস্পতি কি হবে? মিথুন রাশিতে যাবে। তখন এই প্রেমের যোগাযোগ আসবে। আচ্ছা। ১৮ই মে আবার রাহু রাশির ওপর আসবে মানে কুম্ভ রাশিতে চলে আসবে। আচ্ছা। এই যে কুম্ভ রাশিতে আসার ফলে কি হবে? মাথা গরম হয়ে যাবে। কানেকশনটা কিছুটা ব্রেকআপ হবে। হুম। আপনারা ধৈর্য হারাবেন না। ধৈর্য হারালে কিন্তু দেখবেন অনেক সময় ডিসিশন ভুল হয়ে যাচ্ছে। আর আপনারা মিথ্যের আশ্রয়টা কম নেবেন। এমনিতেও নেন না। তথাপি কিন্তু অনেক সময় নেওয়ার দরকার হলেও একটু দেখবেন নিতে হচ্ছে কিনা। এই জায়গা থেকে কি দেখা যায়? কারণ কি এখানে দেখুন কর্মফল আপনাকে পেতেই হবে। হুম। যা খুশি করুন। আপনি ভালো কাজ করেছেন, আপনার তথাপি যদি খারাপ হয় ভগবানকে ডেকে আপনার যদি অ্যাক্সিডেন্টে পাটা বাদ যাওয়ার হয় তাহলে জ্যোতিষ দেখিয়ে বিচার করে ভগবান দেখিয়ে ডেকে প্রতিকার করে ভক্তি ভরে পাটা ভেঙে যাবে। বা চোট লাগবে। চোট লাগবে, বাদ যাবে বাদ না। যাবে না। কিন্তু অবশেষে যদি দেখা যায় যে কর্মফল কিছুতে ম্যাচিওর করছে না, আপনার ব্যাংক ব্যালেন্স 0 তাহলে আপনাকে ইন্টারেস্টটা কি করবে? মানে ভালো কর্মের অ্যাকাউন্ট 0। হ্যাঁ, তখন যত যাই করা হোক তখন পাটা বাদ যাওয়ার সম্ভাবনা থেকেই হ্যাঁ। যাবে। সুতরাং সেই জায়গা থেকে আজকের কি হবে না এপ্রিল টু জুন কি হলো সবাই মানে সমস্ত গ্রহগুলো ট্রানজিট করলো। এবার গ্রহ বড়, বড় যখন গ্রহ ট্রানজিট করে তার মোটামুটি ১ মাস আগে থেকে একটা ভাইব্রেশন দেয়। হুম। দেখবেন ঘরে যদি একটা ভারী ফার্নিচার থাকে কোথাও, আপনি সরাবেন তথাপি কিন্তু সেখানে দাগ থাকবে। হ্যাঁ, ঠিক। দাগটা ডিপ হয়ে যাবে। কম সময়েও ডিপ হয়ে যাবে। ডিপ হয়ে যায়। এবং যদি হালকা থাকে তাহলে যেমন চেয়ার, হুম। এখান থেকে ওখান সরাচ্ছেন, ওখান থেকে ওখান সরাচ্ছেন। কোন অসুবিধা নেই। সেরকম দাগ হচ্ছে না। ভারী আলমারি রেখে দিন আপনি ৭ দিন। হুম, হুম, হুম। ৭ দিন পরেই সরান। ওখানে কিন্তু অনেক গভীর একটা দাগ হয়ে যায়। ঠিক। তাহলে সেই জায়গা থেকে বারবার আপনাদের কর্মের দাঁড়িপাল্লাটা ঠিক রাখার চেষ্টা করুন। হুম। এই যে এপ্রিল থেকে জুন যেই শুরু হলো তারপরে যখনই আপনার জুলাই টু সেপ্টেম্বর হবে তখন কিন্তু আপনি যা, যা করেছেন সেগুলো আস্তে, আস্তে খাতা মেলানো হবে। তার মানে কি কুম্ভ রাশির হিসেবে যদি দেখতে হয় তখন কিন্তু আপনার
অনেক ভালো হবে, অনেক দিক দিয়ে আপনারা জ্যোতিষশাস্ত্রের দিক দিয়ে যেটা দেখা যাচ্ছে, আপনাদের বিদ্যা, আপনাদের বিবাহিত জীবন, আপনাদের ভাগ্য, আপনাদের কেরিয়ার, আপনাদের বিজনেস অলরেডি অনেকটাই পজিটিভ হবে। অক্টোবর থেকে ডিসেম্বর এই জায়গায় কিন্তু আপনারা কি করবেন, যখন মানে কিছু, কিছু জায়গায় সাবধান শরীর স্বাস্থ্যটা। শরীর স্বাস্থ্যর দিক দিয়ে আর আপনারা যারা পড়াশোনার মাধ্যমে আছে মানে বিদ্যা ক্ষেত্রে একটু সাবধান। দেখা যাচ্ছে ২০২৫ সাল কুম্ভ রাশির যথেষ্টই ভালো যাবে। এবার ইন্ডিভিজুয়াল ছক তার বাস্তুর উপর নির্ভর করছে কিরকম ভালো, কতটা ভালো এবং কত দিনের জন্য ভালো। আর সেই ভালোর কতটা মানে কিভাবে এফেক্ট কি পড়তে পারে না পারে, স্থায়িত্বটা সাহিত্যটা কি থাকতে পারে। স্থায়িত্বটা। কিন্তু প্রত্যেক সময়ে আপনারা আপনাদের সামনে একটাই আমি বলছি যে কুম্ভ রাশি কিন্তু আপনারা যথেষ্ট ভালো। একজনকে ধরে থাকুন ঠাকুরকে। বিশ্বাস করুন, ভরসা করুন। প্যাশনের সহিত ডাকুন। আত্মা দিয়ে বলুন। ফল পেতে বাধ্য। আর কুম্ভ রাশির জন্য কোনো টিপস বা কোনো একটা কিছু? কুম্ভ রাশির ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন। শনিবার স্নানের জলে কালো তিল দিয়ে আপনারা স্নান করবেন। দেখবেন আস্তে, আস্তে কিন্তু আপনাদের যত জীবনের জট আছে সব খুলে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন ২০২৫ সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের মোটের উপরে কিরকম যেতে চলেছে। যদি আপনার কারো মানে আপনার যদি হয়ে থাকে কুম্ভ রাশি, তাহলে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। আমরা প্রত্যেক মাসে লং ভিডিও তো আনছি, তার জন্য আশা করি আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমাদের চ্যানেলটি এবং বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রেখেছেন। যদি না করে থাকেন এখনো, অবশ্যই সেটা করে দেবেন। আপনার কাছের মানুষের কুম্ভ রাশি হয়ে থাকলে তার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। এবং আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো বক্তব্য থাকে, কোনো কিছু বলার থাকে, কমেন্টে জানাতে কিন্তু কখনোই ভুলবেন না এবং হেজিটেট করবেন না। এবং আপনারা আমাদেরকে কোনো যদি সাজেশন দিতে চান, সেগুলো অবশ্যই কমেন্টে আপনারা জানাতে পারেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।